ফ্লিপার জিরোর জন্য বর্তমানে বেশ কিছু এক্সটার্নাল মডিউল বাজারে পাওয়া যায়। আমরা এখান থেকে একটি বাহ্যিক মডিউল দিয়ে শুরু করছি, যা আমাদের একটি SX1262 চিপের সাথে সংযোগ প্রদান করে, যেটি একটি রেডিও ফ্রিকোয়েন্সি চিপ, তবে বিশেষভাবে লোরা সংযোগের জন্য। এবং আমাদের কাছে একটি CC1101 চিপও আছে, যেটি বিশেষভাবে রেডিও ফ্রিকোয়েন্সি এবং 433 মেগাহার্টজের জন্য। এখানে আমাদের আরেকটি আছে, যা একটি ম্যাক্স পুএফ অ্যান্টেনা সহ একটি ESP32 চিপের সাথে সংযোগ স্থাপন করে। পরে আমি আপনাদের এখানে দেখানো সমস্ত মডিউল বা ফ্লিপার জিরো এর জন্য আমি আপনাদের যে সমস্ত বাহ্যিক মডিউল দেখাচ্ছি সেগুলোর টিউটোরিয়াল তৈরি করে দেখাবো। এটি মূলত ফ্লিপার জিরো ডিভাইসের জন্য ওয়াইফাই এবং জিপিএস সংযোগ সুবিধা প্রদান করে থাকে। এর ভেতরে রয়েছে একটি শক্তিশালী ESP32 চিপ, একটি CC1101 চিপ এবং সেই সাথে একটি NRF24 চিপ। পাশাপাশি এর একদম উপরের অংশে একটি মাইক্রো SD কার্ড স্লটও যুক্ত করা হয়েছে। এবং এই মডিউলের বৈশিষ্ট্য হলো যে আমাদের একটি অ্যাম্প্লিফাইড CC1101 আছে, ঠিক আছে। এখানে আমাদের AWOK ডাইনামিক্সের বাহ্যিক মডিউলগুলিও আছে। এখানে আমাদের ডুয়াল ESP32 মিনি আছে, যা দুটি ESP32 এবং একটি জিপিএস অ্যান্টেনা অন্তর্ভুক্ত করে। অতিরিক্তভাবে একটি মাইক্রো SD এর জন্য একটি স্লটও আছে। আমাদের কাছে ডুয়াল ESP32 আছে। এটি AWOK ডাইনামিক্সের তৈরি, একটি টাচ স্ক্রিন সহ কিছুটা বড়। এটিতে দুটি ESP32 মডিউল, একটি জিপিএস অ্যান্টেনা এবং একটি মাইক্রো SD মেমোরি কার্ডের জন্য স্লটও রয়েছে। আর এইটা এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালীগুলির মধ্যে একটি। আমাদের দুটি ESP32 চিপ আছে। আমাদের একটি আছে যা 2.4 গিগাহার্টজে কাজ করে, আরেকটি যা 2.4 এবং 5 গিগাহার্টজে কাজ করে। আমাদের জিপিএস অ্যান্টেনা আছে এবং অতিরিক্তভাবে আমাদের 433 মেগাহার্টজের একটি বাহ্যিক রেডিও ফ্রিকোয়েন্সি মডিউল আছে। অর্থাৎ এখানে অভ্যন্তরীণভাবে আমাদের একটি বাহ্যিক CC1101 মডিউলও রয়েছে, যার সাহায্যে আমরা ফ্লিপার জিরো এর রেডিও ফ্রিকোয়েন্সি ক্ষমতা বাড়াতে সক্ষম হব। এখানে ফ্লিপার জিরোর জন্য আমরা যেসব মডিউল দেখেছি সেগুলোর মধ্যে কোনটির উপর আপনারা আরও টিউটোরিয়াল চান, যাতে আমরা ফ্লিপার জিরো এবং এর এক্সটার্নাল মডিউলগুলো নিয়ে কিছু ছোট টিউটোরিয়াল শুরু করতে পারি, আমি আপনাদের মন্তব্যগুলো পড়ব। বাই বাই।